নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। তোমরা যারা ওয়েট করছিলে যে কলকাতা পৌরসভা থেকে আবার নতুন করে কবে ভ্যাকেন্সি বের হবে, তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। তোমাদের কিন্তু 78টা ভ্যাকেন্সি রয়েছে এই কলকাতা পৌরসভাতে, কিন্তু যে নতুন ভ্যাকেন্সিটা বের হয়েছে। এবং তোমাদের বয়স হতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে, তোমাদের 18 থেকে 37 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছে ভিডিও মাধ্যমে। তাহলে তোমাদের কিন্তু দারুণ সুযোগ, কলকাতা পৌরসভা থেকে কিন্তু আবারও নতুন ভ্যাকেন্সি তোমাদের বের হয়েছে। এই পিডিএফটা ডাউনলোড করতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে পিডিএফটা ডাউনলোড করে। আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং তোমরা আবেদন করতে পারবে 8/7/2025, অর্থাৎ তোমরা এখানে জুলাই 8 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করতে গেলে তোমাদেরকে গুগলে চলে যাওয়ার পর তোমরা www.mscwb.org এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। টোটাল তোমাদের কটা ভ্যাকেন্সি রয়েছে দেখো, টোটাল কিন্তু তোমাদের 78টা কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের কোন ক্যাটাগরিতে কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, যারা ইউআর আছো তাদের জন্য কিন্তু 31টা ভ্যাকেন্সি, এবং EWS এদের জন্য 8টা ভ্যাকেন্সি। যারা ইউআর আছো PWD তাদের জন্য কিন্তু 3টে ভ্যাকেন্সি, SCদের জন্য 18টা ভ্যাকেন্সি, যারা ST আছে তাদের জন্য 5টা ভ্যাকেন্সি, OBC A এদের জন্য 8টা ভ্যাকেন্সি, OBC B এদের জন্য 5টা ভ্যাকেন্সি। তাহলে টোটাল কিন্তু তোমাদের কিন্তু 78টা কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 12 অনুসারে, তোমাদেরকে এখানে বেতন দেওয়া হবে। এবং এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। এবং তোমরা যারা SC ST তারা সরকারি নিয়ম অনুসারে 5 বছরে, অর্থাৎ তারা এখানে 42 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং OBCরা 3 বছর, অর্থাৎ তারা এখানে 40 বছর পর্যন্ত। এবং যারা PWD রয়েছে তাদের জন্য এখানে 10 বছরে সরকারি অনুসারে ছাড় পেয়ে যাবে। তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, এখানে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সামের মাধ্যমে কিন্তু এই নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু যে এক্সাম সেন্টারটা হবে সেটা কিন্তু তোমাদের কলকাতাতে এক্সাম সেন্টারটা হবে। 2টি স্টেপে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। প্রথমে হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে, MCQ টাইপের কোশ্চেন থাকবে। এরপর তোমাদের পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমরা প্রথম স্টেপে পাস করলে দ্বিতীয় স্টেপে কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। তোমাদের রিটেন এক্সামের জন্য সিলেবাস কী থাকবে দেখো, টোটাল কিন্তু তোমাদের 200 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেক কোশ্চেন নাম্বার কিন্তু 2 নম্বর করে। এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কেটিং রয়েছে, একটা ভুল করলে কিন্তু 1 নম্বর কাটা যাবে এখানে। তোমাদের যে কোশ্চেন পেপারটা হবে সেটা কিন্তু তোমাদের ইংলিশে থাকবে, তাহলে তোমাদের এখানে হিন্দিতে থাকবে না, অনলি শুধু ইংলিশে তোমাদের কোশ্চেন পেপারটা থাকবে। তাহলে তোমাদের 200 নম্বর পরীক্ষা হচ্ছে, 100টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে, এবং একটা ভুল করলে কিন্তু 1 নম্বর তোমাদের এখানে কাটা যাবে। তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাহলে তোমাদের কিন্তু এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এখানে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করবে তাদের যোগ্যতা কী লাগবে দেখো, তোমরা যারা আবেদন করবে পোস্টে তাদের যোগ্যতা লাগবে এ ডিপ্লোমার সার্টিফিকেট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। তাহলে তোমাদের এখানে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তাছাড়াও তোমরা এখানে হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই। তাহলে তোমরা, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে দেখো, তোমরা যারা SC ST রয়েছো তাদেরকে কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং তোমরা বাকিদের কিন্তু যারা UR রয়েছো, EWS OBC রয়েছে তাদের জন্য কিন্তু 200 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।